আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ পরিষদের পক্ষ থেকে আমরা যে ত্রাণ সামগ্রী বানবাসী মানুষের জন্য নিয়ে এসেছি। আমাদের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সিমূল গ্রামে আমরা এসেছি। এখানে এখনো হাজার হাজার মানুষ পানিবন্দী আছে। আমরা চেষ্টা করব প্রত্যেকটা ফ্যামিলির কাছে গিয়ে তাদের হাতে হাতে আমরা শেষ ত্রাণ সামগ্রী আমরা পৌঁছে দেব। আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু এলাকার প্রতিনিধি যারা আছেন, এলাকার যে সকল মানুষ আছেন, তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করছেন। তাদের সার্বিক সহযোগিতায় আমরা চেষ্টা করব প্রত্যেকটা ফ্যামিলির কাছে গিয়ে তাদের হাতে হাতে ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে দেওয়ার জন্য। এই ত্রাণ সামগ্রী আমরা সারা বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান দপ্তর পরিদপ্তর থেকে যে সকল আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা আপনাদের জায়গা থেকে এই ত্রাণ সামগ্রীগুলো আমাদেরকে দেওয়ার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন, তাদেরকে আমাদের এই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসীর পক্ষ থেকে কিন্তু আমাদেরকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে এলাকায় এসেছি, এই এলাকায় এখনো কিন্তু হাজার হাজার মানুষ পানিবন্দী। আপনারা দেখে থাকবেন। আমরা কিন্তু তাদের কাছে এসেছি। আমরা চেষ্টা করব প্রত্যেকটা ফ্যামিলির কাছে আমরা এই ত্রাণ সামগ্রী, এই উপহার আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টাগণ আছেন, তাদের আহ্বানে সাড়া দিয়ে কিন্তু আমরা সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং কর্মচারীদের পক্ষ থেকে, কর্মকর্তাদের পক্ষ থেকে, প্রকল্প কর্মচারীদের পক্ষ থেকে, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের পক্ষ থেকে কিন্তু আমরা এই বানবাসী মানুষের জন্য আমরা উপহার সামগ্রী নিয়ে এসেছি। উপহার সামগ্রী কিন্তু আমরা চেষ্টা করব প্রত্যেকটা ফ্যামিলি হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য। এখনো এই কুমিল্লা জেলার বুড়িচং থানার বাক্সিমূল গ্রাম যেটা, এখানে কিন্তু এখন হাজার হাজার মানুষ পানিবন্দী, তারা মানবতার জীবনযাপন করছে। তো আমরা চেষ্টা করব যে প্রতিটা মানুষের কাছাকাছি গিয়ে আমরা তাদের হাতে এই ত্রাণ সামগ্রী, উপহার সামগ্রী আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, অপেক্ষা করছে আমাদের এই যে ত্রাণ আমরা যে উপহার সামগ্রী নিয়ে এসেছি, এগুলো আসলে তারা গ্রহণ করবে। তো আমরা আমাদের আজকে লাইভের মাধ্যমে জানাতে চাই, আমাদের যখনই মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যখন আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে আপনারা বানবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়ান, তখন থেকে কিন্তু আমাদের আসলে এই কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। আজকে এসেছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সিমূল গ্রামে। আমরা সেখানে প্রতিটি মানুষ যারা এখন পর্যন্ত পানিবন্দী আছেন এবং যাদের আসলে এই ত্রাণটি বিশেষ প্রয়োজন, তাদের কাছাকাছি এবং তাদের হাতে আমরা এই ত্রাণ সামগ্রী আসলে আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবং এখানে অত্র এলাকার যে সকল মানুষজন আছেন আমাদের কিন্তু ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। সকলের সার্বিক সহযোগিতায় কিন্তু আমাদের যে ত্রাণ কার্যক্রম আমরা এই মাত্র শুরু করলাম। আপনারা দেখছেন আমরা প্রত্যেকটা মানুষের কাছে আমরা ত্রাণ সামগ্রী সকলের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকবেন। আমি পরবর্তী আরেকটি লাইভ করব। আপনারা দেখতে পাচ্ছেন ত্রাণ সামগ্রী কিন্তু একটি এলাকার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আমাদের সংগঠনের যে প্রতিনিধিরা তারা কিন্তু যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভ্যানটাই আবার উঠে নেন লাইট বাড়াই নেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন মানুষ কিন্তু এখনো দেখতে পাচ্ছেন আপনারা কত পানি এবং এই পানির মধ্যে কিন্তু মানুষ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যে ভ্যানে আমরা যে উপহার সামগ্রীগুলো আমরা পাঠাচ্ছি, এর সাথে সাথে কিন্তু এর পিছনে কিন্তু আমাদের
সংগঠনের যে সকল নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু আপনার সাথে যাচ্ছে এবং প্রতিটি ফ্যামিলির কাছে কিন্তু তারা পৌঁছে দিবে। ভাই আরো দুটো ভ্যান আছে, আমাদের মেহমান কেন যাচ্ছে দুইজন, এত বেশি যে আবার অন্য জায়গায় যাবেন না আপনারা? আমরা দুইজন যান, মাহতাব ভাই শিশির, আপনারা যান না, আগে আমরা মাহতাব ভাই এবং শিশির ভাই আপনারা দুজন যান। আপনারা একটু দেখে শুনে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এমনি ভাবে প্রত্যেকটা পরিবারের কাছে যেন এই আপনাদের সারা বাংলাদেশ থেকে যে উপহার সামগ্রী আপনার বন্যার্ত মানুষের জন্য আপনারা পাঠিয়েছেন, এই উপহার সামগ্রী যেন আমরা আমাদের নিজ হাতে যেন প্রত্যেকটা বন্যার মানুষের হাতে পৌঁছে দিতে পারি। আপনারা সেই দোয়া করবেন। আমাদের কার্যক্রম কিন্তু এখনই শুরু হলো। আমরা চেষ্টা করব এই জায়গাটা হাসপাতাল রয়েছে। তো আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন, লাইভটি যারা দেখছেন তাদেরকে আবারও অবগত করছি যে আমরা এই মুহূর্তে এসেছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সিমূল গ্রামে। সেখানে কিন্তু এখনো হাজার হাজার মানুষ পানিবন্দী। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাড়ি কিন্তু এখনো পানি দিয়ে ভর্তি অবস্থায় আছে। তো আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দরা আছেন এবং এলাকাবাসী কিন্তু আমাদেরকে প্রচণ্ড সহযোগিতা করছেন। তারা স্বেচ্ছাসেবক হয়ে কিন্তু আমাদের এই ত্রাণ সামগ্রী উপহার সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা আসলে প্রদান করছে। ধন্যবাদ। ধন্যবাদ সকলেই আমাদের সাথে থাকবেন এবং আমাদের যে ত্রাণ কার্যক্রম আমরা পরবর্তীতে আবারও দেখানোর চেষ্টা করব। আপনারা দেখে থাকবেন। আমি দেখানোর চেষ্টা করছি। একটি এলাকার জন্য কয়েকটি পরিবারের জন্য আমরা একটি ভ্যান আমরা কিন্তু ঠিক করেছি। সেখানে সেই ভ্যানে আমরা ভুক্তভোগী যে মানুষগুলো, বানবাসী মানুষ যারা এখন পর্যন্ত পানিতে যাদের বাড়িঘর এখন পর্যন্ত ডুবে আছে, যারা এই ত্রাণ সামগ্রীগুলো আসলে পাওয়ার দাবি রাখে, আমরা শুধুমাত্র কিন্তু চেষ্টা করছি এলাকাবাসীর সার্বিক সহযোগিতায়। ভাই আপনাদের নিশ্চিত করতেছি আমাদের ত্রাণ সামগ্রী যথেষ্ট আছে ইনশাআল্লাহ। আমরা আপনাদের মেহমান, আপনাদের বাসায় আসছি, আমরা নিজ হাতে উপহার সামগ্রী আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা সাথেও যাব, আমরা যাবো সাথে, দেখবো যে পরিবারটিকে আমরা দিচ্ছি সেগুলো আসলে প্রাপ্য কিনা। ঠিক আছে, আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন, আপনাদের ধন্যবাদ। ভ্যান এখানে আরেকটা ভ্যান আসবে না? ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে উপহার সামগ্রী এগুলো কিন্তু আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের একদম প্রতিটা মানুষের বাসায় গিয়ে প্রতিটা মানুষের হাতে কিন্তু আমরা আসলে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর কিন্তু শতভাগ সহযোগিতার কারণে আমরা আমাদের ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে আচ্ছা, এখানকার কোনো সমস্যা নাই। তাহলে আপনার তাহলে তো আমরা এখান থেকে শুরু করতে পারি, তাহলে আপনি একটু লাইন করে দেন। তালিকা যেগুলো আছে তালিকা ধরে ই করলে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে আমাদের পক্ষে কোনো সমস্যা নেই। এখানে হলে কন্ট্রোল করতে পারবেন না, আপনি লিস্ট অনুযায়ী অর্ডার দাও, লিস্ট অনুযায়ী গিয়ে দাও, সাথে আপনারা যাবেন ঘরে ঘরে গিয়ে দিয়ে। ঠিক আছে, সমস্যা নেই। আমরা চেষ্টা করবো। 250 পরিবার আছে, প্যাকেট হলো 30টা, আর আমরা হ্যাঁ 120টা, এর মধ্যে প্যাকেট আছে 20টা। আপনি কেমনি আনন্দ দিবেন? আপনি ধন্যবাদ ভাই। আমাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী কিন্তু আছে, আপনারা ধৈর্য ধরেন। আমরা যেটা বলেছিলাম সংখ্যা, সেই সংখ্যাটা আমরা অনেক বেশি নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে। এবং আমরা হ্যাঁ না, যারা আসলে প্রাপ্য, যারা এই মুহূর্তে এখনো পানিবন্দী আছে, যাদের আসলে প্রয়োজন, আমাদের এই উপহার সামগ্রীগুলি শুধুমাত্র তাদের জন্য। তা আমরা আশা করবো এই উপহার সামগ্রীগুলো আমরা নিজের থেকে প্রতিটি ফ্যামিলির কাছে আমরা হাতে হাতে পৌঁছে দিব। আপনাদেরকে সকলকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের সংগঠনের নেতৃবৃন্দরা আছেন। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কিন্তু আমরা পাচ্ছি। এলাকাবাসীর সার্বিক সহযোগিতার কারণে কিন্তু আমাদের ত্রাণ সামগ্রী বিতরণের যে কার্যক্রম, এই কার্যক্রমটি অত্যন্ত সুন্দরভাবে আসলে পরিচালিত হচ্ছে।
আমরা চেষ্টা করব পরবর্তীতে আবারও আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা যখন এলাকার ভিতরে ঢুকবো তখন চেষ্টা করব আপনাদেরকে আমরা দেখানোর জন্য যে আমরা কিভাবে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালিত করছি আপনারা দেখলেন। তবে আমরা চেষ্টা করব যে একদম ভিতরে গিয়ে যে আমরা মানুষের হাতে যখন ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে দেবো তখন আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওখানে কটা দিচ্ছেন? 28টা। ভাই এখানে কটা দিতে হবে? 50। এখানে 50 নামাই দেন, নামাই দেওয়ার পর একটা ভ্যানে উঠবে তো এটা, না? এবং এখানে আমাদের কমিটির পক্ষ থেকে 2 জন প্রতিনিধি দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ জি জি, আমাদের লোক থাকবে, আপনারা যেখানে নিয়ে যাবেন যাদেরকে মনে করবেন এরা যোগ্য। ভাই এখানে কটা হয়েছে প্যাকেট? 32, 50টা, 33। আচ্ছা 50টা দিয়ে দেন। ও আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখনো কিন্তু এখানে অনেক মানুষের ভিড়, যারা ভিড় করছে এবং দাবি করছেন যে তাদের কাছে যে এই উপহার সামগ্রী আমরা নিয়ে এসেছি, এর জন্য ওনারা কিন্তু অত্যন্ত খুশি হয়েছেন এবং আমাদের প্রতি তারা কৃতজ্ঞতা স্বীকার করেছেন। তারা বলেছেন যে আসলে এত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসলে কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছানো অনেক কঠিন কাজ। আপনারা যে দেখতে পাচ্ছেন, দেখেন অনেক বাড়ি এখনো পানির মধ্যে ডুবে আছে। আমরা চেষ্টা করব আমি একটু দেখাতে চাই, দেখেন আসলে কি পরিমাণ পানি এখন এখানে আছে এবং কত ফ্যামিলি এখন পর্যন্ত এই পানির নিচে আসলে তারা বসবাস করছে, কত ঘর বাড়ি এখনো পানির নিচে আছে। তো আমরা চেষ্টা করব এই পুরো গ্রামটার কে ঘুরে ঘুরে প্রত্যেকটা পরিবারের কাছে গিয়ে আমরা চেষ্টা করব প্রত্যেকটা পরিবারের হাতে আসলে আমাদের যে এই উপহার সামগ্রী আমরা নিয়ে এসেছি, উপহার সামগ্রী আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। যেহেতু সারা বাংলাদেশের আমরাও অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত আউটসোর্সিং কর্মকর্তা, প্রকল্পের কর্মকর্তা, মজুরিভিত্তিক কর্মচারীর পক্ষ থেকে আমরা এসেছি এবং আপনারা যারা সার্বিক সহযোগিতা করেছেন আমাদের এই সার্বিক কার্যক্রমে, এলাকাবাসী কিন্তু আমাদের অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এই ত্রাণ কার্যক্রমটি পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা করেছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি পরবর্তীতে লাইভটি এখানে শেষ করছি। পরবর্তীতে আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এই ত্রাণ কার্যক্রম আমরা পরবর্তীতে হাতে কীভাবে মানুষের কাছাকাছি গিয়ে একদম হাতে আমরা কীভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ।